সমুদ্রের পারে বাইক রাইড, দ্য অ্যাকচুয়াল সৌন্দর্য অফ কক্সবাজার। বাম দিকে পাহাড়, ডান দিকে সমুদ্র। I think I've had enough disease. I'm sick of all the bad thoughts, people who are half-nots. You are not as tough as you never guess. I don't slack, don't lose, learn your lesson yet. When I get to choose what I do, I'm like a weapon. I'm not sharp as many, but got heart, I'm ready to change. Scars to envy, to win large and plenty. I like to play fast, never change back. Calling out, I'll pay back, cause I'm great at that. Oh, you cannot save me, cause I don't need saving. It's everything I've been chasing, all here for the taking. গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। কক্সবাজার ডে 2-তে আপনাদেরকে ওয়েলকাম। আমরা এখন আছি আমাদের হোটেলের বাইরে, হোটেল বে মেরিন। এখান থেকে আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সকাল সকাল ট্রাফিকটা প্যারা হয়ে যাচ্ছে। এই যে লুকিং গ্লাস যাচ্ছে, একটু ঝাঁকুনি খাচ্ছে, আর লুকিং গ্লাস যাচ্ছে। দ্য অ্যাকচুয়াল সৌন্দর্য অফ কক্সবাজার। বাম দিকে পাহাড়, ডান দিকে সমুদ্র। ব্যাপারটা খুবই চমৎকার। বামে পাহাড়, ডানে সমুদ্র। এই ফিলটা শুধু মেরিন ড্রাইভ রোডেই পাওয়া যায়, যার কারণে এখন সকাল সকাল বের হয়ে গেছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। লুক এট দিস ভিউ, জোস লাগতেছে। হিমসরের এখানে চলে আসছি। বাম দিক দিয়ে গেলে হচ্ছে হিমসরি, হিমসরি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্র। আর ডান পাশে হচ্ছে সমুদ্র। জোস জোস একটা রোড, জোস জোস গাড়ি এবং জোস মুভমেন্ট, মানে ব্যাপারটা পুরাই জোস। কালকে সারাদিন রাইড করাতে আজকে অল্প একটু রাইড করার পরে হাত ব্যথা শুরু হয়ে গেছে। আর আমার ভয়েসটাকে একটু অ্যাডজাস্ট করে নিন, কারণ কালকে সমুদ্রতে গোসল করার কারণে প্রচুর ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে লিটারালি পানি পড়তেছে। তো এই অবস্থা নিয়ে মোটো ব্লগিং কন্টিনিউ করতেছি। আর আজকে কিন্তু আমরা সবাই জিপিএক্স এর টি শার্ট পরে নিছি। সবাই একরকম টি শার্ট, একরকম বাইক, মানে কক্সবাজারে একটা হাইপ ক্রিয়েট করে ফেলছে আমরা জিপিএক্স রাইডার্সরা। ভাই এই লুকিং গ্লাসটা যা ব্যাড বাস দিতেছে না, সামনের ভিউটা একবার জাস্ট দেখেন, জোস লাগতেছে। এখানে তো মাস্ট দাঁড়াবো। এখান থেকে সমুদ্রের যে ভিউটা সেটা টোটালি ডিফারেন্ট, অসাম লাগতেছে দেখতে, জোস। তো সেখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এখন দেখেন কি একটা রোডে আসছি, উপরে গাছ, নিচে আমাদের বাইক। হোয়াট এ ভিউ! মেরিন ড্রাইভের রোডে নর্মালি সিএনজি অটো এগুলো নিয়ে আসলে যে ফিল পাওয়া যায়, তার চেয়ে কয়েক গুণ বেশি ফিল পাওয়া যাচ্ছে বাইক নিয়ে এসে। আসলে বাইক রাইডের মজাই এটা, মানে সব প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গার, প্রতিটা সৌন্দর্যের মোমেন্ট ক্রিয়েট করা যায়, উপভোগ করা যায়। এই জিনিসটার জন্যই ঢাকা থেকে 450 কিলোমিটার রাইড করে কক্সবাজারে আসা। আর লুকিং গ্লাস গুলো ফোল্ড করে নিছি। ফোল্ড করলে আবার একটা প্রবলেম হয় কি, টার্ন করতে একটু প্রবলেম হয়। আমার মনে হয় ঝুলে থাকার চেয়ে বেটার এখন এইভাবেই। এই রোডে রাইড করতে করতে মাইন্ড যেভাবে ফ্রেশ হচ্ছে, নাকি আবার টেকনাফি চলে যাই বলা যাচ্ছে না। তো এখানে আমাদের বাইকগুলো সব পার্ক করে রাখলাম। আর এখন কোথায় আসছি, রেস্টুরেন্টের নামটা দেখি, সি হিল রেস্টুরেন্ট। এখানে আমরা এখন সকালের নাস্তাটা করব। এখন যাব হচ্ছে ইনানি বিচের দিকে। সেখানে যে কিছু শট নিব আমরা সবাই, প্রতিটা বাইকের কিছু গ্রুপ ছবি তুলবো। তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো লেটস গো। আসলে সকালের খাবার খেতে খেতে দুপুর 12টা বেজে গেছে। তো সকালের নাস্তার দুপুরের লাঞ্চ একসাথে সেরে নিছি। আমাদের ট্যুরে রাইডার্সদের সিরিয়াল মেনটেনটা করার প্রবলেম ছিল। তো এখন গ্রুপলি বসে সবাই কথাবার্তা বলে এটা ডিসকাস করে নিছি যে এখন যারা যারা আমরা বাইক রাইড করব সবাই সিরিয়াল মেনটেন করে বাইক রাইড করব, যাতে ভিডিও শটে ভিডিও সুন্দর আসে এবং দেখতে যেন ভালো লাগে। এদিকের ভিউটাও কিন্তু অসাম। উপরে রাস্তা, নিচে সমুদ্র সৈকত।
সো এখানে আমাদের বাইকগুলো রাখার পর ভিউটা এরকম আসতেছে, খুবই জোস, খুবই জোস, খুবই জোস। মানে দেখতে কতটা দারুণ লাগতেছে জাস্ট একবার দেখেন। পিছনে সমুদ্র, সামনে জিপিএক্স ডেমন, জোস জোস একটা ফ্রেম। সেই সেই अक्षय कुमार 25 दिन में पैसा डबल, 25 दिन में पैसा डबल। ফাইনালি বাইক নিয়ে আবারও বিচে নেমে গেছি। আর বিচে একটু সাবধানে রাইড করতে হইতেছে, কজ ভালোই স্লিপ করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের সবগুলা বাইক ওখানে রাখা। হ্যাঁ স্টার্ট। তো বালুতে বাইক স্ট্যান্ড হয় না, তো বাইক স্ট্যান্ড করার একদম নিনজা টেকনিক হচ্ছে এটা। চাকা ঢুকাই দিছি বালুর ভিতরে, বাইক আর পড়ার চান্স নাই। জোস। Now save me, 'cause I don't need saving. It's everything I've been chasing, all here for the taking. Don't wanna test your luck with me, I think I've had enough giving. I'm sick of all the bad thoughts, people who were half-nots, who were not as tough though. Don't wanna test your luck with me, I think I've had enough giving. I'm sick of all the bad thoughts, people who were half-nots, who were not as tough as me. Don't wanna test your luck with me, I think I've had enough defeat. I'm sick of all the bad thoughts, people who were half-nots, who were not as tough as me. অনেক তো ড্রোন ফুটেজ আর ভিডিও ফুটেজ দেখলেন সিনেমাটিক শটে। এবার আপনাদেরকে আমার অ্যাকশন ক্যামেরাতে একটু সমুদ্রটাকে দেখাই। এই হচ্ছে সমুদ্রের মাঝামাঝি সূর্য, এই হচ্ছে আমাদের বাইক। সবাই সবার মতো শট নিতেছি, ঘুরতেছি, দেখতেছি, সমুদ্রকে উপভোগ করতেছি। আর মজার বিষয় হচ্ছে এতক্ষণ যখন আমরা সিনেমাটিক শট নিছি, ড্রোন শট নিছি, কোনো রোদ ছিল না। বাট এখন যখন আমরা অ্যাকশন ক্যামেরাতে ভিডিও শট করতেছি, এখন মানে ভালো কালার আসতেছে, ভালো রোদ উঠছে, মানে ব্যাপারটা খুব জোস লাগতেছে। সমুদ্রের পাড়ে বাইক রাইড, আরে লুকিং গ্লাসটা বারবার পড়া যায়। সমুদ্রের পাড়ে বাইক রাইড, ইট ওয়াজ এ ড্রিম। জোস একটা ভিউ, জোস একটা এনভায়রনমেন্ট, জোস একটা পরিবেশ। আমি যেরকম এখানে এনজয় করতেছি, আই হোপ যে আপনারাও ভিডিওটা দেখে সেরকম এনজয় করতেছেন। আর ভিডিওতে ভিউ কেমন লাগতেছে অ্যান্ড আজকের ব্লগ কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। আর নেক্সট প্ল্যান আছে যাব কাপ্তাই। কক্সবাজারের সেকেন্ড এপিসোডের পর আপনারা ব্লগ পাবেন হচ্ছে কাপ্তাইয়ের। তো আজকে যা যা অ্যাক্টিভিটিস করব, আজকে যা যা করব সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। নেক্সট ভিডিওতে আপনাদেরকে একদম কাপ্তাই রওনা হওয়ার সময় দেখা হবে। অ্যান্ড কাপ্তাই আমি এর আগে কখনো যাই নাই, কাপ্তাই যদি আমি যাই আমার ফার্স্ট টাইম হবে, তো আমার জন্য নিউ এক্সপেরিয়েন্স। তো আপনাদেরকে নতুন একটা পরিবেশে, নতুন একটা প্লেসে ঘুরে দেখাতে পারবো। আর কক্সে বাইক নিয়ে আসলে চেষ্টা করবেন বাইকগুলোকে পানিতে না নামানোর, কারণ বাইক পানিতে নামালে বাইকের চেন, তারপরে নিচে দিয়ে যে লোহা আছে এগুলোতে মানে ঝং ধরে যায়। তো ঝং পড়ে গেলে তো জানেনই বাইকের ক্ষতি। দ্যাটস ওয়াই পানিতে না নামানোটাই বেটার। আর যদি নামিয়ে ফেলেন সাথে সাথে নিয়ে ওয়াশে দিয়ে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম নাই। এখানে বাইকটা না রাখলে কেন জানি একটা অপূর্ণতা লাগতেছে। কি হয়েছে? তেল শেষ? মিটারে দেখায় নাই? ফুয়েল কি ইমার্জেন্সিতে ছিল? ফুয়েল কি ইমার্জেন্সিতে ছিল? কি বলেন? কি ভিডিও সুন্দর হয়েছে? দারুণ হয়েছে? হ্যাঁ, একটা লাইক দাও। এই যে লাইক দে একটা। বলে দিতেছি, এই বিকেলের সময় মাথার উপরে যখন এরকম
লাল সূর্য এবং সাথে বাইক, সমুদ্রের পাড়ে উত্তাল ঢেউয়ের কাছাকাছি যে বাইক রাইড করার মধ্যে যে প্রশান্তি আছে সেটা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। কোথাও একটা দাঁড়াতে হবে, দাঁড়াইয়া দেন আমার বাইকটাকে সমুদ্রের মাঝে রেখে আপনাদেরকে দেখাই। প্রথম দিন কক্সবাজার এসে আপনাদেরকে দেখাইছিলাম ডিরেক্ট বিচে নেমে কক্সবাজারের ভিউ, আর আজকে দ্বিতীয় দিন দেখাচ্ছি ইনানি বিচের ভিউ। সূর্য, আমার বাইক, কি জোস লাগতেছে। ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, আর সামনে একটা স্টিকার লাগানো হয়েছে জিপিএক্স রাইডার্স ক্লাব বাংলাদেশ। এটা আমাদের জিপিএক্স এর অফিসিয়াল গ্রুপের স্টিকার। আর এই হচ্ছে বাইক, এই হচ্ছে সমুদ্র। এত সুন্দর বাতাস, এত সুন্দর কালার, এত সুন্দর ভিউ, যা ভালো লাগতেছে। তো ইনানি থেকে আমরা অনেকক্ষণ আগেই বের হয়ে গেছি এবং এখানে এসে ফার্স্ট অফ অল বাইকটাকে ওয়াশ করে নিয়েছি। বাইক ওয়াশ করে নেওয়াটা জরুরি ছিল, বিকজ আপনি যখন সমুদ্রের পানিতে বাইক নামাবেন সেই লবণে আপনার বাইক ক্ষয় হওয়া শুরু হবে। চেইন থেকে শুরু করে যত লোহার যন্ত্রাংশ আছে সব কিছুতে মরিচা পড়বে এবং একটা ব্যাড বাস দেবে আপনাকে। তো কালকে সকালে যেহেতু আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে বের হব, সেহেতু আমাদের বাইকে কোনো প্রবলেম না হোক সেটাই আমাদের কাম্য। দ্যাটস ওয়াই আমরা বাইকটাকে ওয়াশ করে নিছি। কক্সের নাইট রাইডটা কেমন লাগতেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। কক্সের রাতে রাইড করতে সুপার লাগে, সুপার। তো বাইক নিয়ে চলে আসছি একদম হোটেলের সামনে, কারণ রাতে বের হওয়া পড়তে পারে। ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, কবিতা। তো অ্যাজ ইউজুয়াল রাতের ডিনারের পর আমরা চলে যাই বিচে এবং ফুটেজে তো দেখলেনি কত এনজয় করলাম, গান নিলাম সবাই একসাথে। আর এখন রাত বেজে গেছে অলরেডি 1:46। এখন বাইক পার্কিংয়ে দিয়ে হোটেলে যাব, আর কালকে সকালে বের হচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। নেক্সট ব্লগে আপনারা কাপ্তাইয়ের ভিডিও দেখতে পাবেন। সো মোটামুটি মিডনাইট হয়ে গেছে, আর মিডনাইটে ব্যাক করলাম কক্সবাজারের বিচ থেকে। আসলে যতই বলি না কেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, আসলে তাড়াতাড়ি ঘুমটা আর হয় না। কক্সবাজারে আসলে রাতে যদি বিচে না যাই কেন জানি একটা অপূর্ণতা থেকে যায়। তেমনই আজকে ভাবলাম যে ঘুমিয়ে যাব, কারণ সকালে একটা হিল ট্রেকিং আছে, হিল ট্রেক করতে হবে। আর কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওতে বললাম, বান্দরবন কাপ্তাই যাচ্ছি। তো কালকের ভিডিওতে আপনারা একটা হিল ট্রেকিং রাইড দেখতে পাবেন। তো আই হোপ যে কালকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর কাপ্তাই যাবো আমি ফর দ্য ফার্স্ট টাইম, তো নতুন এক্সপিরিয়েন্স, আপনাদের সাথেও নতুন কিছু শেয়ার করতে পারবো। সো আমি খুব বেশি এক্সাইটেড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Till then, wear a helmet, ride safe, thank you and good night.